তাহলে আমি অবশ্যই এরকম হাতটা সরে ডরসাল গাটারিং আছে কিনা দেখবো, ঠিক আছে? কারণ আনলার্নার পোস্টে সাধারণত ডরসাল গাটারিংটা বেশি থাকে, C81 ডেফিসিয়েন্সি। আর থেনার হাইপোথেনার তো আপনি জানেন যে এখানে থাকলে কিন্তু আনলার্ন। আচ্ছা, এরপরে আমি মানে একটা করে যাবো, যে আমি প্রথমে মিডিয়ান নার্ভ এক্সামিনেশন করবো সাপোজ ধরে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে কী বলবো যে বাবা আমার আপনার এই যে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বাইরের দিকে ধাক্কা দেয়, তাহলে এটা কী করতেছে? সে অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস এটাকে দিতেছিল মিডিয়ান অবডাকশন করে। এরপর আমি তাকে এরকম দেখো যে বাবা আপনার আপনি বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনার হচ্ছে তর্জনী, এটা কি তর্জনী বলে না, এটা রিং ফিঙ্গার বলে, মানে এই আঙ্গুলটার সাথে এই আঙ্গুলটা আমি কারে লাগানো আঙ্গুল। এবার আমি এটা খুলে ফেলার চেষ্টা করবো, আপনি ধরে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে অপোনেন্স পলিসিস ব্রেভিস। তাহলে অপোনেন্স দেখা আর হচ্ছে থাম অ্যাবডাকশন দেখা, এটা হচ্ছে মেইনলি মিডিয়ান নার্ভের কাজ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এরপরে হচ্ছে আপনি আর কি দেখতে পারেন, মিডিয়ান নার্ভের সেন্সরি এক্সামিনেশনটা দেখতে পারেন, যে একটা ফাইন টাচ নিয়ে ফেলার এই পর্যন্ত, ঠিক না? এই ফিঙ্গারের 3.5 পর্যন্ত, এটা হচ্ছে আপনার মিডিয়ান। এখানে কয় জায়গায় টাচ করব? এখানে যেখানেই করেন এখানে সেখানে করেন। কথা বুঝতে পারছেন? টাচ করব কারণ এখানে ডার্মাটোমটা আপনার একই, যে এটা C6 এখানে C7, তাহলে এখানে একটা C6 এ দিলেন আর এখানে একটা C7 এ দিলেন। এই ফিঙ্গারটা সবসময় মনে রাখবেন 7। হ্যাঁ, এই ফিঙ্গারটা কি 7, আর এখানে যা আছে এই যে 6 এর মতো হয় না, 6 আর এটা 7 আর এটা 8। 8 এ তো আমার দেওয়ার দরকার নেই, তাহলে হচ্ছে আপনার এখানে দিবেন একই সাথে দুইটা একসাথে নিলে এখানে অথবা এখানে একটা এখানে 6 দেখে নেবেন, 7 দেখে নেবেন, জাস্ট সেন্সরি এটা দেখে নেবেন। এখন খুব ইম্পর্টেন্ট দুইটা জিনিস দেখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ফ্যালেন্স টেস্ট, এরকম করতে বলেন ফ্যালেন্স টেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াল নার্ভের সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারাপ্টমেন্ট হয় হচ্ছে ফ্লেক্সর রেটিনাগুলো। রিভার্স প্লে এরকম করে 30 সেকেন্ড রাখুন। কত সেকেন্ড? 30 সেকেন্ড দিলেই এরকম পেইন হবে। আচ্ছা, 30 সেকেন্ড রাখুন। So I want to keep it for 30 seconds to মানে elicit any kind of tingling and numbness sensation or pain sensation over the median nerve distribution. আচ্ছা, এটা শেষ। এরপরে আবার রাখবো, এগুলো সব লেস সেন্সিটিভ টেস্ট, তারপরে করতে হবে। এরপরে হচ্ছে আপনার এই যে ফ্লেক্সর রেটিনাগুলো আছে না, এটা ল্যাটারালি এখানে, এটা সবচেয়ে ভালো হয় টেন্ডন আছে না, হ্যামারের টেন্ডনটা ওটা দিয়ে টাক দিবেন। হ্যাঁ, টিনেল দিয়ে টাক দিবেন। টিনেল এই যে টেন্ডনটা আছে না, এই যে টেন্ডনটা আছে না, সরি এই টেন্ডনের ল্যাটারাল এই জায়গায় এই যে টেন্ডনটা ফিল করতেছেন, এই টেন্ডনের ল্যাটারাল। আবার আসেন, এইটা আসেন, এটা হ্যামার দিয়ে করব। হ্যাঁ, এটা হ্যামার দিয়ে করাই ভালো। আচ্ছা, ডাইরেক্ট। তাহলে এই কয়টাই কিন্তু থাম অ্যাবডাকশন, অপোনেন্স, ঠিক আছে, ফ্যালেন্স টেস্ট, টিনেল টেস্ট, ডেন সেন্সর পাঁচটা শেষ, মিডিয়াল শেষ। এবার আপনি চলে আসেন হচ্ছে রেডিয়ালে মেইনলি আমরা এরকম করে দেবো, মুষ্টি করে। আমি উপর দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এটা কি দেখলেন আপনি? রিস্টের এক্সটেনশন। কথা বুঝতে পারছেন? অনেকে আবার এটাও পছন্দ করে যে আপনার হাত এরকম করে ধরে ফিঙ্গার এক্সটেনশন এইভাবে দেখেন উপরে। হ্যাঁ, আবার হাতটা এরকম করে সাপোর্ট দিয়ে উপরের দিকে। তাহলে আপনি কি দেখলেন? রিস্ট এক্সটেনশন দেখলেন, ফিঙ্গার এক্সটেনশন দেখলেন, ঠিক আছে? সব কিছুর এক্সটেনশন রেডিয়াল করে, এটা মনে রাখবেন। এর বাইরে আপনি দুইটা জার্ক দেখবেন। হ্যাঁ, একটা হচ্ছে আপনি ট্রাইসেপস জার্ক। ট্রাইসেপস জার্কটা কিন্তু সিএ করে এটার পজিশন এই যে ঠিক আছে, সাপোর্ট দিয়ে দেবে সেমি ফ্লেক্স করে। তাহলে আপনি কি জানেন, ট্রাইসেপস জ্যাকটা দেখে ফেলেন, কারণ রেডিয়াল নার্ভ পাসের ট্রাইসেপস জ্যাকস কি থাকে? লস্ট লোয়ার মোটর। হ্যাঁ, আর আপনি তো রেডিয়াল নার্ভ পাসে কি হয়, রিস্ট ড্রপ হয় না, তাহলে এই পেশেন্ট কিন্তু নর্মালি এরকম থাকে। রিস্ট ড্রপ যদি থাকে এরকম দিবে না, রিস্ট ড্রপের তো কোনো পেশেন্ট নাই। এক্সামিনেশন দিলে আপনাকে মানে ডেমো রিস্ট ড্রপ কিভাবে দেখবো আমরা? পেশেন্টকে ডাইরেক্ট নরমালি করবেন, ও এক্সটেন্ড করতে পারবেন না। আর এমনি এক্সামিনেশন হচ্ছে বেশিরভাগ মুষ্টি করতে বলবেন, উপরের দিকে মুষ্টি করেন, উপর দিকে ধাক্কা দেন। এটা আপনি কি দেখেন? রিস্ট এক্সটেনশন। হাত সোজা করেন, আবার একটা ধরে উপরের দিকে চাপ দেন, উপর দিকে। বা আমি তো এখানে ক্রস করে ফেলছি না, একটু দেখতে খারাপ দেখাচ্ছে না, আমি এখানে ধরে চাপ দেন, ঠিক আছে? তাহলে রিস্ট এক্সটেনশন, ফিঙ্গার এক্সটেনশন। আরেকটা জিনিস দেখতে হবে, সেটা কি? আমরা নর্মালি ফ্লেকশন করি এইভাবে, ঠিক না? এখানে ফ্লেকশন করবেন সেমি প্রোন এইভাবে, এটা তো হচ্ছে প্রোন, এটা কি সেমি প্রোন। এটা তো হলো কোন মাসলটা? ব্রাকিওরেডিয়ালিস। সেমি প্রোন করে তারপর বলবেন পিছনে ভিতরের দিকে ধাক্কা দেয়, কারণ রেডিয়াল নার্ভ এই ব্রাকিওরেডিয়ালিসটাকে কি দেয়? সাপোর্ট দেয়। মনোমেলিক অ্যামাট্রফি যেটা হিরাইমা ডিজিজ, সেখানে এই ব্রাকিওরেডিয়ালিস স্পেয়ার থাকে। কথা বুঝতে পারছেন? ওখানেও আপনার একটা এক্সাম দেবেন, একটা অ্যামাট্রিক আছে মনোমেলিক, ওর বলবে যে তুমি ফ্লেক্সর যদি করেন দেখবেন ও উইকনেস বলবে, কিন্তু আপনি সেমি প্রোন করে ও পারবে।
আচ্ছা এটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। ব্র্যাকিওরেডিয়ালিসটা ইনট্যাক্ট থাকে। আচ্ছা তাহলে আপনি ব্র্যাকিওরেডিয়ালিসের দেখলেন পাওয়ার দেখলেন C7 এর পাওয়ার আমার কাছে এক্সামিনেশন পয়েন্ট লেখা আছে আমি গ্রুপে শেয়ার করে দিব। সেটা করে দিন। আচ্ছা তাহলে এই হচ্ছে মোটামুটি আউট সেন্সরিটা দেখবেন হচ্ছে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স জাস্ট এখানে দেখলেই হবে অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্স সব জায়গায় দেখা দরকার নেই। এখানে আচ্ছা সেন্সরি যে আমরা দেখবো এটা কি ওই যে তুলা দিয়ে একবার পিন দিয়ে একবার শুধু পয়েন্টটা ফাইন টাচ পিন টাচ ভাইয়া আচ্ছা তুলা আপনাকে সেন্সরটা কালকে কি শুধু তুলা দিয়ে দেখবো নাকি সাথে একটা পিনও রাখবেন পিন রাখবো রাখবেন পিন রাখবো তাহলে তারপরে পিন দিয়ে রুট টাচ পিন দেওয়ার আগে অবশ্যই পারমিশন নিয়ে নেবেন যে আমি একটা ভোতা জিনিস দিয়ে আপনার এখানে একটু করবো পোছা দিব আপনি ব্যথা পাবেন না আমি আশ্বস্ত করছি এটা জাস্ট হচ্ছে একটা মানে এইভাবে বললে সারা খুশি হয় কথা বলছেন আপনি যত বলবেন স্মার্টলি সারা তত খুশি হয়। তাহলে এটা রেডিয়াল লাগবে ঠিক আছে ট্যাপিং করার আগেও বললাম যে হ্যাঁ আমি একটা জিনিস দিয়ে এই বস্তু দিয়ে আপনার এখানে একটা করবো আঘাত দিব বা একটা ছোট্ট করে একটা পরীক্ষা করবো অনেক সময় মুখে কিন্তু ভাষা আসে না তো তাও বলে একটা ছোট্ট করে একটা পরীক্ষা করবো বা এই মেশিনটা দিয়ে আপনার এখানে একটু আঘাত দিব দেখা হবে না শেষ আপনি কি করলে সেটা স্যার বলবো তারপরে যে পারমিশন নিলেন পেশেন্টের আপনি কোনো ব্যথা হবে না দেখি বাবা একটু সুন্দর করে আপনাকে এরকম করে সাজিয়ে রাখি কথা বলার ধরন অন্য তাহলে রেডিয়াল শেষ সুপারনেটর জারকে দেখবো সুপারনেট যার এটাও রেডিয়াল ঠিক দরকার নাই তো যদি এখানে না থাকে এখানে তো আর দেখে লাভ নেই কারণ কি বলতো বাইসেপ দেয় কি 5 সুপারনেট দেয় কি 6 এটা দেখে 7 তো 7 যদি না থাকে আপনার তো 6 নাই কথা বুঝছেন না নিচেই তো নেই আচ্ছা শেষ এটা দেখা দরকার আপনার হচ্ছে এবার আসলে আলনার হচ্ছে ড্যাপ প্যাড এভাবে মনে রাখবেন ড্যাপ প্যাড আপনাদেরকে বলবেন যে আঙুলগুলো ফাঁকা করার চেষ্টা করবেন আমি দিব না এটা হচ্ছে কি অ্যাকশন এবার ভিতরে আঙুল ঢুকে বলবেন আপনি চাপ দেন অ্যাকশন আমি ওই ইউনিটে ছিলাম না ওইখানে আর কি করা যায় গ্যাপ বলতে বুঝি না কথাটা। এটা হচ্ছে ডরসালিস মানে কি বলে ইন্টারঅসিয়াস যে মাসলগুলো আছে না কিছু আলাদা ডরসাল ইন্টারঅসিয়াস মাসলগুলো হচ্ছে অ্যাবডাকশন করে এর নাম হলো গ্যাপ ও আচ্ছা জানা নাকি ট্যাগ মানে অ্যাডাকশন সোজা কথা অ্যাবডাকশন অ্যাডাকশন অফ দা ফিঙ্গার্স আমার কথা বলা আছে মুতাসির ভাই ছিল দুর্বল আছে ভাই ছিল না এরপর আপনি কি করবেন এটা করার পর ফ্রম এন্ড টেস্ট কিন্তু মূলত আলাদা এবং আলাদা করে ফর্ম টেস্ট কিভাবে করা যায় প্রত্যেকটা আলাদা আলাদা কার্ড টেস্ট বলে এগুলো সব আমরা এখানে কি ভাই হাত চেস করার দরকার আছে মানে আঙুল চেস করার দরকার আছে এখানে যেটা দেখবেন ওটা দেখে নেবেন আমারও কি সেম পজিশন ধরা দরকার আছে সেম আঙ্গুল হতে হবে এটা তো করেই নিস দিলে ভালো সেম আঙ্গুল হলে ভালো আমার ওই ভাই তো অন্য এইটা দিয়ে করা ভালো ওই ইউনিটে ছিল বুঝতে এটা পারছেন কি আমারও করতে হবে আপনারও করতে হবে হ্যাঁ মানে তাইলে আমি মানে আপনাদের রাইট হ্যান্ডেড হন রাইট হ্যান্ড একটু বিশেষ করে দেখেন এরকম করেন এটা দিয়ে চাপ দিবেন বাইরে চাপ দিবেন এটা করলেই হয় এই আর দুটো ভাইয়া গ্রিপ টেস্টটা তারপরে যদি- কিসের আর হচ্ছে ফর্মেন্সটা করে ফেলবেন হ্যাঁ এরপর কিন্তু শেষ না এরপরে কি আপনি সেন্সরিটা দেখবেন এটা হলো কি মিডিয়াল সিএটি ওয়ান লেভেলে আল্লাহর নাম এটা দেখতে ভাইয়া গ্রিপ টেস্টটা করতে হবে গ্রিপ টেস্ট এটা লাস্টে গ্রিপ টেস্ট এটা কিসের? দেখে না এটা কিসের? ম্যাকলিওরে ফলো করছে গ্রিপ টেস্ট তো আপার লিম্বের এক্সামিনেশনে করে ওদিন কি Hand দেখাছিল test তো নাই। কিন্তু ওদিন কিন্তু দেখাছিল এটা এই জন্য বললাম ওদিন দেখাছিল এটা শো করে নিতে ফ্লেকশন আচ্ছা এটা গেলে এক্সামিনেশন হ্যান্ড আরেকটা সহজ ওয়ে আছে আপনার মিডিয়াল আর রিডিং গুলো দেখেন আপনি হচ্ছে এরকম করা মানে কি এরকম করা হ্যাঁ যে আপনি ফিঙ্গার রিস্ট এক্সটেনশন আজকে নাইট তো বলে দিতে হবে বুঝছেন কেমনে এটা হচ্ছে আপনার রেডিয়াল দেখে এমনি যখন হচ্ছে এরকম করেন এটা না না হচ্ছে না কারণ ফ্লেকশন করা আন্দাজ আন্দাজ ফিঙ্গার ফ্লেকশন কি করে আমার তো আমার বড় ভাই সিজার সিজারের সব আপনি কি করতেছেন দুটো সরাই ফেলতেছেন না এটা কি করে এই এরকম আছে হ্যাঁ আপনি যখন এরকম করে চাপ দিচ্ছেন ফ্লেকশন করে ফেলতেছেন এরকম যদি থাকেন উইদাউট এক্সটেনশন তাহলে এটা মিডিয়াল এক্সটেনশন মানে রেডিয়াল রেডিয়াল করলেই রেডিয়াল এটা হলো কি আমরা আর রেডিয়াল আর আরেকটা বলে পেপার টেস্ট আপনি যদি নরমালি এরকম করে দিকে উঠান পেপারের মতো তাহলে তো এটা এই রাজীব ভাই আমার বিপি বেশি লাগে গেছিলাম বুঝছেন এটা গেল এক্সামিনেশন হ্যান্ড পেপার তাহলে প্রেয়ার সাইনটা হচ্ছে রেডিয়াল না প্রেয়ার সাইন রেডিয়াল না দেখি ওটা কি কি পেশেন্ট নিচ্ছে দেখি তো। যে পেপার মানে তো এসছে। প্রেয়ারসে মানে আজকে সিলেক্ট করে রাখবে এই